বিবেক যখন আচ্ছন্ন হয়ে যায় তখন মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেছিলেন যে কখনো মদ শরাব পান করবে না, কেননা সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে মদ। মদ পান করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, বুদ্ধি থাকে না। এজন্য মদ হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল, আর এর থেকে আমাদের বের হয়ে আসতেই হবে সুনিশ্চিত। কেননা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে তো একটি হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। যে বস্তুগুলো খেলে মানুষের বিবেক আচ্ছন্ন হবে, মানুষের বিবেকের ক্ষতি হবে, এটাই হচ্ছে মদ। আর সমস্ত অশ্লীল সমস্ত মদই হচ্ছে হারাম, সব ধরনের মদই হচ্ছে হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। একটা মানুষকে যদি বলা হয়, একটা মুসলিমকে যদি বলা হয় আপনি শুকরের গোশত খান, কেউ খাবে? খাবে না। কেন? তার জন্য সেটা হারাম, তার জন্য সেটা হারাম। একটা মানুষকে যদি অপয়জন জিনিস খাইতে বলা হয় যে এটা জিনিস খাও, খাবে? কখনো খাবে না, সেটা হারাম, সেটা তার ক্ষতি করবে। এটা আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ হারাম করে দিয়েছে, এর জন্য খাবে না, পান করবে না। কিন্তু মানুষের বিবেক এত কম, মানুষের সেন্স এত কম, মানুষের বুদ্ধি এত কম যে আল্লাহ এবং রাসূল যেটা নিষেধ করেছে সেটাও মানুষ আজ খেতে দ্বিধাবোধ করে না। মানুষ খেতে দ্বিধাবোধ করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পানকারী হচ্ছে মূর্তি পূজারীর অপরাধী। যারা নেশাদার দ্রব্য পান করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, নেশা পান করবে, নেশা করবে, নেশা পান করবে, নেশা খাবে, নেশা করবে, এই জান্নাত পাবে। আর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না ওয়ালাকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্যে চলবে, পিতামাতার কথাকে উপেক্ষা করে চলবে, এদের জন্য জান্নাত হবে না। ওয়ালা কাম্মারুন, যারা লটারি এবং জুয়াতে অংশগ্রহণ করবে, এদের জন্য জান্নাত হবে না। ওয়ালা মান্নানুন, যারা দান করে খোটা দেবে, এদের জন্য জান্নাত হবে না। ওয়ালা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করবে, নেশা জাতীয় জিনিস পান করবে, খাবে, এদের জন্য জান্নাত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর লোক জান্নাত পাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, নেশা পান করবে, এর জন্য জান্নাত হারাম। দুই ওয়ালাকুন,
পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতামাতাকে অমান্য করে চলে, যে মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে তাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, ছোট থেকে কত জ্বালা যন্ত্রণা সহ্য করে যে মা তাকে লালন পালন করেছে, এই মায়ের কথা যে ওভারটেক করবে জন্য জান্নাত হারাম। যে পিতা তাকে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে, তাকে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করেছে, ছোট থেকে লালন পালন করে কাপড় চোপড় খানা পিনা দিয়ে তাকে মানুষ করেছে, এই পিতার কথা যারা ওভারটেক করবে এদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি পরিবারের বেপরদার সুযোগ দেবে এর জন্য জান্নাত হারাম, এর জন্য জান্নাত হবে না। যারা পরিবারের বেপরদার সুযোগ দেবে, যে পিতা বেঁচে আছে, যে স্বামী বেঁচে আছে, স্ত্রী বেপরদা রাস্তাঘাটে চলে, এই স্বামীর জন্য জান্নাত হবে না, ওই পিতার জন্য জান্নাত হবে না। স্বামী বেঁচে আছে অথচ রাস্তাঘাটে নগ্ন পদে নগ্ন দেহে তারা বের হচ্ছে, এই স্বামী জান্নাত পাবে না। বাপ বেঁচে আছে, মেয়ে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, প্রাইভেট কোচিং যাচ্ছে, বেপরদায় বেলজ্জার মতো রাস্তাঘাটে ঢামঢাম করে ঘুরে বেড়াচ্ছে এবং স্কুল কলেজ যাচ্ছে, ওই পিতার জন্য জান্নাত হবে না। খুবই আফসোস লাগে, গত কয়েকদিন আগে সকালবেলা আমি যখন মক্তবে আসি, মক্তবে আসি ঠান্ডার সময় কুয়াশা, এর মধ্যে রাস্তায় আমার দৃষ্টিগোচর একটা ঘটনা, আমার নিজের দৃষ্টিগোচর হলো। মেয়ে প্রাইভেট যাচ্ছে, কোচিং যাচ্ছে, পিতা এখনো খোঁজ খবর রাখে না। অত সকালবেলা মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, পিতা এখনো খোঁজ খবর রাখে না। আসতেছি রাস্তা দিয়ে, এমন তো অবস্থায় আমার সামনে এমন একটা ঘটনা আমি দেখলাম নিজ চোখে, যে একটা মেয়ে একটা ছেলে, অবাস্তব কাহিনী। কত বেলজ্জা, বেশরমা, বেহায়া হলে যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে এরকম কীর্তি কাহিনী ঘটাতে পারে, এটা আমার বোধগম্য নয়। আর ও মেয়ের যে বাপ বেঁচে আছে এটাও মিথ্যা কথা, ও ছেলের যে বাপ বেঁচে আছে এটাও মিথ্যা কথা। যদি ওদের বাবা মা বেঁচে থাকতো তাহলে মেয়ে সকালবেলা উঠে, অত সকালবেলা মেয়ে কোথায় যাচ্ছে, প্রাইভেটে কোথায় যাচ্ছে, কোচিং এ কি অবস্থায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কিভাবে আসতেছে, এর কোনো খেয়াল খবর পিতা রাখে না। আপনাকে আমি বলি, আপনার মেয়ে প্রত্যেকটা দিন শুক্রবার বেঁধে রেখে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে মুখ ব্রাশ করে নাস্তা পানি করে চলে যাচ্ছে প্রাইভেট কোচিং। কোথায় যাচ্ছে আপনি কোনো সময় খেয়াল রেখেছেন? আপনার মেয়ে তো ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আপনার মেয়ে তো ছেলের সঙ্গে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়ে তো রাস্তাঘাটে কুকুর শ্রীগাল মানে গরু ছাগলের মতো জেনায় লিপ্ত হচ্ছে আপনার মেয়ে। আপনি নাকি সুপুরুষ, আপনি নাকি পিতা, আপনি নাকি যোগ্য পিতা, আপনি নাকি মুসলিম, আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আপনার মেয়েটা কোরআন পড়তে পারে না, আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না। অত সকালবেলা কিন্ডারগার্টেন স্কুলে দিয়েছেন আপনি, ছোট থেকে কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে করে এখন সে এসএসসি তে পড়ে, সকালবেলা কোচিং যেতে হবে বাহানা ধরেছে আপনার কাছে, আপনি ছেড়ে দিয়েছেন, যাও মা কোচিং করো, বাবা যাও কোচিং করো। কিন্তু কি করছে আপনি কি কোনো সময় খোঁজ নিয়েছেন? নেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, ওই ব্যক্তির জন্য জান্নাত হবে না যে পরিবারের বেপরদার সুযোগ দিয়েছে, কোনোদিন খোঁজ খবর রাখেনি তার সন্তান কি করতেছে, কোনোদিন খোঁজ নেয়নি তার মেয়ে কি করতেছে, কোনোদিন খোঁজ খবর রাখেনি তার
ছেলে কি করতেছে। শুনুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার জন্য জান্নাত হারাম। আপনি যদি সারা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনি যদি সারা জীবন ইবাদত বন্দেগীতে কাটান, আর আপনার পরিবার যদি বেপরদায় চলে, বেলজ্জার মতো চলে, আপনার জন্য জান্নাত হবে না। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছে। আর দায়ুস আল্লাহ যিকিরু ফি আহলিল খাবাসা, যে পরিবারের বেপরদার সুযোগ দেবে জন্য জান্নাত হবে না। আপনি স্বামী বেঁচে আছেন, আপনার সামনে দিয়ে আপনার স্ত্রীটা বেপরদায় বের হচ্ছে, আপনার সামনে আপনার স্ত্রীটা সে খুলিতে আঙ্গিনায় বের হচ্ছে, বের লজ্জার মতো পেট পিট বের করে, আর আপনি স্বামী তার ছায়া ছায়া দেখতেছেন আর হাসতেছেন, আপনি কিচ্ছু বলেন না, আপনি স্বামী হওয়ার যোগ্যতা রাখেন না। আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন ক্ষমতা নেই যার বিয়ে হবে না তার, ক্ষমতা আছে যার বিয়ে হবে তার। ক্ষমতা নেই যার বিয়ে হবে না তার, ক্ষমতা আছে যার বিয়ে হবে তার। ক্ষমতা মানে পুরুষত্ব ক্ষমতা লাগবে, ক্ষমতা মানে স্ত্রী চালানোর মতো ক্ষমতা লাগবে, ক্ষমতা মানে স্ত্রীকে থাকার জন্য বাসস্থান লাগবে, ক্ষমতা মানে আপনার টয়লেট প্রসাবখানা রাখতে হবে, ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে আপনার স্ত্রী সেদিকে ঘুরবে, এর নাম ক্ষমতা। বাপ বেটার নাক তো সেদিনে কেটে দিয়েছে আপনাদের, বাপ বেটার নাক সেদিনে কেটে দিয়েছে আপনাদের। যেদিন বেটাকে রেখে পিতা যেদিন বউ দেখতে গিয়েছিল সেদিনে নাক কেটে দিয়েছে। যেদিন বেটাকে বাড়িতে রেখে আপনি বউ দেখতে গিয়েছেন, আপনি যেদিন আপনি নিজে আপনার বউ দেখতে গিয়েছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওটা হারাম, একদমই হারাম, একদমই হারাম, যে বিয়ে করবে সেই দেখবে। আর আপনি দেখতে যাচ্ছেন, বলতেছেন বউ তো আমাকে দেখতে হবে। আরে বিয়ে তো এখন আপনিও করতে পারেন ওই মেয়েটাকে, কেননা সে তো আপনার পুত্রবধূ এখনো হয়নি, বিয়ে আপনিও তাকে করতে পারেন। আপনার স্ত্রী থাকতে পারে বাড়িতে, আপনি তো বিয়ে করতে পারেন, ইসলাম তো আপনাকে নিষেধ করেনি, আপনিও তাকে বিয়ে করতে পারেন। যখন আপনার বৌমা হবে, আপনার পুত্রবধূর বউ হবে, আপনার পুত্রবধূ হবে, তখন আপনি তাকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইসলাম বাধা করে না, এখতিয়ার আপনাকে দিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম বলে না যে আপনার ছেলেকে বিয়ে আপনি আগে দেখতে যান, কেন না? টাকা তো কন্ট্রাক্ট করতে হবে, সন্তান তো আর টাকা কন্ট্রাক্ট করতে পারবে না। বেড়াকে এতদিন পড়াছি, এতদিন খানা পিনা দিয়েছি, এতদিন পোশাক আশাক দিয়েছি, এত খরচ, এত ব্যয়বহুল খরচ করেছি, এগুলো তো মেয়ের বাপের উপরে তুলতে হবে। শুনুন আপনাকে আমি বলি, মানুষের টাকা, মানুষের অর্থ সম্পদের উপর মোহ করে, লোভ করে জান্নাতের আশা করেন না, কোনদিন জান্নাতের আশা করেন না। আল্লাহ আপনাকে পাকড়া করবে না, আল্লাহ আপনাকে পাকড়া করবে না, আল্লাহ আপনাকে আযাব করবে, পৃথিবীতে হয়তো বা জর্জরিত করবে না। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, কেননা ওই যে আল্লাহ বলেছে ওয়ালাউ ইউখিযুল্লাহু নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউখিযুহুম বিল আজালিন মুসাম্মা ফাইযা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। না হলে আল্লাহ তো বলে দিয়েছে যে আল্লাহ যদি অন্যায় কাজ করার কারণে, পাপ কাজ করার কারণে, অপরাধ করার কারণে পাকড়া করতেন, তবে ভূপৃষ্ঠের কোনো কিছুকে ছাড়তেন না। ভূপৃষ্ঠের কোনো কিছুকে ছাড়তেন না। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা দেখো, আল্লাহ যদি পৃথিবীকে মূল্যায়ন করত, আল্লাহ যদি পৃথিবীকে মূল্যায়ন করত, তাহলে একজন কাফের এই পৃথিবীতে এক ঢোক পানিও ফেলতে পারতো না। পানিটা পর্যন্ত গিলার মতো আল্লাহ তাকে সুযোগ টাইম দিত না। কিন্তু আল্লাহ পৃথিবীতে মূল্যায়ন করে না, পৃথিবীকে আল্লাহ মূল্যায়ন করে না। পৃথিবী হচ্ছে পচা, পৃথিবী হচ্ছে সরা, পৃথিবী হচ্ছে ঘৃণিত বস্তু, একে আল্লাহ মূল্যায়ন করে না। আল্লাহ রাসূল যাচ্ছে, এমন তো অবস্থায় পাচ্ছে একটা কান কাটা মরা পচা ছাগল পড়ে আছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ আছো 1 দিরহাম দিয়ে এই ছাগলটা ক্রয় করে নেবে? আর আল্লাহ রাসূল আপনি বলেন কি 1 দিরহাম দিয়ে এই ছাগল কেউ ক্রয় করে নেবে? অসম্ভব, হতে পারে না। পচা কান কাটা একটা ছাগল, এটা কেউ 1 দিরহাম দিয়ে ক্রয় করে নেবে? হতে পারে না, অসম্ভব। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম দেখো, তোমরা এই পচা কান কাটা ছাগলটার যে মূল্যায়ন করো,
যে মূল্য দাও, আল্লাহ পৃথিবীকে ততটুকু মূল্যায়ন করে না। আল্লাহ পৃথিবীকে ততটুকু মূল্যায়ন করে না। আর এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতে, সাহাবা একরাম আচ্ছা বলো তো তোমাদের কাছে কি মাছির ডানা, পাখনা, মাছির ডানার কি তোমাদের কাছে কোনো মূল্য আছে? সাহাবা একরাম বললেন, আল্লাহ রাসূল আপনি বলেন কি আল্লাহ রাসূল, আরে মাছির ডানা তো দূরের কথা, মাছিরও তো আমাদের কাছে কোনো মূল্যায়ন নেই। মাছির ডানার তো দূরের কথা, মাছিরও আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা ওই মাছির ডানাকে যতটা মূল্যায়ন করো, তোমরা ওই মাছির ডানাকে যতটা মূল্য দাও, আল্লাহ পৃথিবীকে ততটুকু মূল্য দেয় না, মূল্যায়ন করে না। আর আপনি আল্লাহর বান্দা হয়ে, আপনি মানুষ হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে আপনি পৃথিবীকে কত মূল্যায়ন করছেন একটু চিন্তা করে দেখেন। কত মূল্যায়ন করছেন পৃথিবীকে একটু দেখেন। আপনি দেখাবো আপনাকে, এই দেখেন আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার জ্ঞান, আপনার সেন্স বলছে যে আমি পৃথিবীতে আর কয়দিন থাকবো জানি না, কিন্তু পৃথিবীতে আমাকে অমুক ব্যক্তি হতে হবে, আমাকে ধনত্বশীল হতে হবে, আমাকে রাজত্বশীল হতে হবে, আমাকে রাজ্য অর্জন করতে হবে, আমাকে ক্ষমতা দখল করতে হবে, ক্ষমতা নিতে হবে, আমাকে বিশাল বড়লোক হতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। মানে পৃথিবীকে মূল্যায়ন দিতে 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 আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এটাও ভুলে গেছেন আপনি। কারণ আপনি তো সালাত আদায় করেন না, আপনি সালাত আদায় করেন না, আপনি সিয়াম পালন করেন না, আপনি ইবাদত বন্দি করেন না, নামের মুসলিম আপনি। আপনি শুধু পৃথিবীর পাগল, আপনি আখিরাতের পাগল নন। শুনুন আপনাকে বলি, যারা আখিরাতের পাগল হবে, যারা আখিরাত হাসিলের উদ্দেশ্যে যারা পৃথিবীতে চলাফেরা করবে, তারা আখিরাতও পাবে, পৃথিবীও পাবে। আর যারা শুধু পৃথিবী চাওয়ার জন্য, পৃথিবী পাওয়ার জন্য, যারা পৃথিবীতে অন্যায় অশ্লীলতাকে উপেক্ষা করে, যারা যারা অশ্লীল, অন্যায়, অবিচার, অনর্থক কাজ করে যারা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, তারা শুধু পৃথিবী পাবে, আখিরাত পাবে না। আপনি চান পৃথিবীতে 10 বিঘা মাটির আপনি মালিক হবেন? আস্তে আস্তে হারাম উপার্জন করতে করতে আপনি হয়ে যাবেন। আপনি চান 3 তলা বিল্ডিং এর মালিক হবেন? আপনি চান 10 তলা বিল্ডিং এর মালিক হবেন? আপনি হারাম করতে, উপার্জন করতে 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 আপনি একজন হয়ে যাবেন। কিন্তু আপনার পরকাল হারিয়ে গেছে। আপনার যে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বছরের যে একটা জীবন আয়ুকাল রয়েছে, এটাকে আপনি হারিয়ে ফেলেছেন। এই 50 বছর 60 বছরের জিন্দেগি পেয়ে এর সুখ স্বাচ্ছন্দ্যে আপনি পরকালটাকে হারিয়ে ফেলেছেন। এজন্য আপনি ফিরে আসুন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন। ভালো লেগে থাকলে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপডেট নিউজ মিডিয়া, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।